শেখ মতিউর রহমান মাদানী ইন্ডিয়ান একজন আছেন, ওনার কিছু কথা একতলাফ আছে, কিছু ব্যাপার। একজন ব্যক্তির প্রত্যেকটি কথাই যে একেবারেই নবীদের মতো হবে এমনটা না, কারণ নবীদেরকে গাইড করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মানুষদেরকে আল্লাহ গাইড করেন না। এজন্য আমি আবার বলছি, আপনার একজন আলেমের 10টা কথার ভিতরে একটা কথা খারাপ লাগতেই পারে, কিন্তু সেই কারণে আলেমের সমালোচনা করা যাবে না। আমাদের সমস্যা হলো, যারা আমরা আহলে হাদিস আছি, আমরা হানাফি আলেমদেরকে ওরা যদি একেবারে এই চতুর্থ আসমানের কথাও বলে, শোনা যাবে না। আবার যারা হানাফি আছি, আহলে হাদিসদের কথা মোটেই শোনা যাবে না। না, এটা না। মানুষের ইজতিহাদের মধ্যে ভুল থাকবে, মানুষের কথাবার্তার ভিতরে স্লিপ অফ টাং হয়ে যাবে। এজন্য এককভাবে কোনো আলেমের বক্তব্য পরিহার করা, তার কাছ থেকে ইলম না নেওয়া, কিংবা তাকে কটূক্তি করা, তাকে গালিগালাজ করা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। মতিউর রহমান মাদানীর একটা বক্তব্য শুনছিলাম আমি। উনি বলছিলেন যে একজন মানুষের কাছে টাকা ধার চাওয়া কিংবা নিজের অভাব অনটনের কথা বলা, এটাও জায়েজ নেই, এটাও ঠিক না। কেন বলছে? একজন ব্যক্তি তার অভাবের কথা একমাত্র তার আল্লাহর কাছে বলবে। আমার কথাটা খুব ভালো লেগেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চিন্তা করলাম, আমিও তো অনেক সময় মানুষকে বলি, বলা যাবে না। আমি আমার প্রত্যেকটি সমস্যার কথা আমি আমার আল্লাহকে বলবো, আমি আমার রবকে বলবো। রব্বুল আলামিন আমার এই সমস্যা, আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা আমার কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তার মানে বান্দা কোন সমস্যার সম্মুখীন হলে তার রবের দ্বারস্থ হবে, সালাত আদায় করবে, হাত আসমানের দিকে উঠায় দেবে, তার মনের আকুতি মিনতি গুলো সে তার রবের কাছে বলবে। সুবহানাল্লাহ। এর জন্য কোনো ব্যাপারে মানুষের দ্বারস্থ না হওয়া। আজকে আমাদের অনেকের সন্তান হয় না, আমরা কত ধরনের শিরিক এবং কত ধরনের কুফরি যে আমরা করে ফেলি। আমার সন্তান না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি ওষুধ খেতে পারি, আমি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এটা হলো সুন্নাহ, কিন্তু আমার সন্তান হয় না। এ কারণে এক জায়গায় 200 বছরের একটা পুরাতন গাছ আছে, কি 100 বছরের একটা পুরাতন গাছ আছে, সেই গাছের ডাইলে যেয়ে আমি একটা পাথর লটকায় আসব, সেই গাছের গোড়ায় 1 লোটা পানি রেখে আসব, এইবার সেই পানি আমার স্ত্রী খাবে, খাইলে আমার স্ত্রী গর্ভবতী হবে। এই ধরনের কুসংস্কার, কিংবা কোনো পীরের কাছে যাব, তার মাজারে গিয়ে সন্তান চাইব, এগুলো সব শিরক এবং কুফরি। কোনোভাবেই কোনো ইমানদার, কোনো মুসলমান, কোনো পাথর, কোনো গাছ, কোনো মাজার, কোনো মানুষ, কোনো কারো কাছে তার সন্তান, তার রোগ মুক্তি, তার সুস্থতা, তার অসুস্থতা, তার চাকরি, তার জীবনের কোনো প্রয়োজন, পরীক্ষা, কোনো কিছুর জন্য রব ছাড়া কোনো মানুষের, কোনো পাথরের, কোনো গাছের, কোনো মাছের, কোনো পুকুরের, কোনো আগুনের, কোনো পাথরের দ্বারস্থ হতে পারে না। এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ হারাম। এটা মাথায় রাখতে হবে। কারণ নবীরাও তার রবের কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন প্রায় 70 কোটায়, তখন আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি আপনাকে একটা অনুগত বান্দার সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনার অনুগত, ওই যে চেয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দেন, আল্লাহ বলছেন আমি আপনাকে অনুগত সন্তান দিলাম, যে সন্তান আপনার কথাই শুনবে, আপনার কখনো নাফরমান হবে না, আপনার কথার বাইরে যাবে না, আপনি যা বলবেন আপনার সন্তান তাই শুনবে। তারপরে ফালাম্মা বালাগা মা'উস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই যে আল্লাহ বললেন আমি আপনাকে অনুগত বান্দার সুসংবাদ দিয়েছি,
এই অনুগত বান্দা যখন ছোট হাটে কেবলে বাপের সাথে দৌড়াদৌড়ি করে, তখনই আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, তাহলে আপনি আপনার সন্তানকে কোরবানি করেন। সন্তান যে অনুগত, সন্তানের কাছে যখন বলল যে আমি তো এইটাই স্বপ্ন দেখেছি, সন্তান বলল আপনি যা দেখেছেন তাই করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কারণ ওই রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দেন। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, রব ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে অনুগত সন্তান দিলাম, আপনি যা বলবেন তাই। তার মানে কি, সন্তানকে বলার সাথে সাথে সন্তান বলছে আমি উপস্থিত, আমার আল্লাহ বলেছেন, আমি তো প্রস্তুত। তাহলে কত বড় নেককার একটা অবুঝ শিশু, যার উপরে শরিয়াত এখনো আসেনি, এমন ছোট্ট একটা বাচ্চা, সে বলছে আমি তো প্রস্তুত, কারণ আমার রব বলেছে, আপনি যেভাবে আল্লাহ বলেছেন আপনি সেটাই করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ তাআলা যদি দেন, মনে করতে হবে এটা আমার জন্য কল্যাণ। যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান নাও দেন, তাও মনে করতে হবে এটা আমার জন্য কল্যাণ, কারণ আল্লাহ তাআলা আমার ভালো বোঝেন, এ কারণে আমাকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই।